হ্যাঁ, মেয়েদের সন্দেহ কম না বেশি? হ্যাঁ, কম না বেশি? আরে নিজের স্বামী পর্যন্ত সন্দেহ করে। আমি যে এত বড় একটা হুজুর, আপনারা তো মনে করেন যে আমি সেই হুজুর, কিন্তু আমার বউ, আমি এখন যতদিন ঘুম পাড়ি, অনেকে আমাকে রাগ করে 12টার সময় মোবাইল খোলা ফেলে, হুজুর খুব মোশন হয়ে গেছে, সকাল থেকে এতবার কল দিলাম, আপনার মোবাইলে কল ঢোকে না। আমি কইলাম, ভাইরে আমি মোবাইল অফ করে ঘুমাই। কেন ঘুমাই জানিস? আমি একদিন মোবাইল অন করে ঘুমাইছি, ইতিমধ্যে একটা কল আসছে, তা আমার বউ দৌড়ে গিয়ে কল ধরছে, একটা মেয়ে মানুষ। আল্লাহকে কাম, একটা মেয়ে মানুষ কল করছে। তা আমার বউ বলতেছে, আপনি মেয়ে মানুষে হুজুরকে কল করছেন কেন? মেয়েটা বলতেছে, আমি হুজুরকে ভালোবাসি। আমি তো দিদারসে ঘুম পাড়তেছি, ঘুমোর থেকে উঠে দেখি আমার বইয়ের মুখটা পা মাছ, ওরকম গাল ফুলে বসে আছে। আমি বললাম, কে গো, তোমার কি দাঁতে অসুখ হয়েছে, গাল ফুলে বসে আছো কেন? আমাকে বলতেছে, আপনি হুজুর না লুচ্চা? চিন্তা করে দেখেন, ঘুমোর থেকে উঠে এখন বউ যদি কয় আপনি হুজুর না লুচ্চা, এই পাগলির মতন কি বলো? পাগলি, একটা মেয়ে মানুষ কল করছিল। আমি বললাম, আপনি কে? মেয়েটা বলছে, আমি হুজুরকে ভালোবাসি। তাহলে ওয়াজ করেন না ভালোবাসা করেন? আমি দৌড়ে গিয়ে বইয়ের হাত চাপে ধরে বললাম, আস্তে কথা বলো, রাস্তার ধারত বাড়ি, মানুষ যদি শুনবার পারে যে তুমি বউ হয়ে আমার লুচ্চা করছে, আমার ওয়াজ কিন্তু বাদ হয়ে যাবে। দেখি মোবাইল নিয়ে আস। মোবাইল নিয়ে এসে আমি সাউন্ড বাড়ায় দিলাম, কারণ কানে কানে শুনলে তো হবে না, বউকে শোনা লাগবে না। লাউড স্পিকার দিয়ে বললাম, মা, প্রথম শব্দই মা, তুমি নাকি অমুক সময় কল করেছিলে। জোরে দিছি বউ শুনে নেওয়ার জন্য। মেয়েটা বলতেছে, আপনি যাকে বিয়ে করছেন সে তো খুব বেয়াদব। আমার বউ কয়, কি? মেয়েটা কি কয়? হ্যাঁ মেয়ে, আমার বউরে বেয়াদব কও কেন? তুমি নাকি কইছো আমি হুজুরকে ভালোবাসি। তুমি এটা বলতেছে না, আল্লাহর শপথ করে বলতেছি, আমি হুজুরের ওয়াজ ভালোবাসি, তাই কইছি। আমি বউরে কইলাম, কে রে কি কইছে? কই একটা ভালোবাসার কথা কইছি তো। আমি সেদিন থেকে চিন্তা করলাম, প্রত্যেকটা মেয়ের মধ্যে সন্দেহ আছে না নাই? জোরে কোন আছে না নাই? টাকা যে হাতত দিবে, ওই টাকাটার নাম না বললে মনে করবি পকেটত গেছে। এই জন্যে মেয়েরা টাকা দিলে বলাই লাগবে ভাই। ওয়াজের ফাঁকে ফাঁকে যদি মেয়েরা টাকা দেয়, আমি একটু নাম বলবো, অসুবিধা আছে? ওয়াজ কিন্তু চলতিছে। এই ছেলেরা ডিস্টার্ব করো না বাজান, কারণ মা বোনদের ধৈর্য কম না বেশি? বেশি। যখন আল্লাহ কাছে গন্ধম গাছের কাছে যাইও না, যখনই কাছে। আদম কিন্তু হাওয়া সৃষ্টি করার 40 বছর একলা একলা বেহেশতে ছিল আদম নবী। হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার কত বছর? 40 বছর একলা একলা জান্নাতে ছিল, তখন হাওয়া ছিল না। কিন্তু যখনই হাওয়াকে সৃষ্টি করা হলো আদমের দেহ থেকে, তখনই কিন্তু আল্লাহ বললেন, ওয়ালা তাকরাবা হাযি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যাইও না। আপনারা বলেন তো এই কথা আল্লাহ কেন বললেন? আদম যখন একলা ছিল তখন তো আল্লাহ কথা বলে নাই, কিন্তু যখন হাওয়াকে সৃষ্টি করা হলো তখন এটা কেন আল্লাহ বললেন? এই আদমের সন্তানেরা, আপনারা কি জানেন? না জানলে বলবেন জানি না। জোরে কোন জানেন? আরো জোরে কোন জানেন? জানা লাগবে না? আপনি জাগলে সংসার করতেছেন, এদিকে মেলা টেলা আছে নাকি? ছেলে পেলে কথা কয় গান। আমার মায়েদের কি প্যান্ডেল এটাই নাকি? মাশাআল্লাহ, মায়েরা কাছে আছে। হাওয়ার টান খালি নিষেধ করলো কেন? কারণ মেয়ে মানুষকে যদি নিষেধ করেন, এই কথা কাউরে কইও না, খবরদার। খালি কইয়া দেখেন, ওই যতক্ষণ এটা না বলবে ওর ভুটভুটি যাবি না। আর যদি বলেন এই কথা একটু অমুক অমুক যায় বলে আসো, তখন কি বলবে? আমার কাম নাই, আমি কাম ছাড়াইলো বলবার যাবো। মানে বলতে বললে একটাও বলবে না, নিষেধ করলে বলা শুরু হয়ে যাবে। এরা হলো নারীদের। জোরে খান কথা ঠিক কিনা? তাই বলে আমাদের প্রধানমন্ত্রী বলতেছি না, এরা
এখন হাওয়া তো খালি এমন সময় একজন আমাদের শত্রু, আল্লাহ কোরআনে বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়ান ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরান আফালাম তাকুনু তাকিলুন। শয়তান বুঝবার পারছে যে আদমকে ধোঁকা দিবার পারবো না, কিন্তু আদমের জন্য যে হাওয়ারে সৃষ্টি করছে সে হাওয়ার কাছে এখন স্টার জলসা জি বাংলার দরকার আছে না নাই, জোরকন আছে না নাই। সর্বপ্রথম ময়ূরের আকৃতি নিয়ে ওই জান্নাতের মধ্যে ঢুইকে একটা সুন্দর স্টার জলসার গান ধরলো। হাওয়া হাওয়া কারণ শয়তান জানে মেয়ে মানুষরে বাধ্য না করলে মরদরে বাধ্য করা যাবে না। এসব নামাজ পড়ে রাতের ভাত খাবে, বউকে যা বলতেছে ভাত দাও, বউ বলতেছে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। ধৈর্যশীলকে আল্লাহ পছন্দ করে। স্টার জলসার নাটক দেখতেছি, 8 ঘন্টা ধৈর্য ধরেন। এখন স্বামী ঘরের মধ্যে যা বলতেছে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। 8 ঘন্টা পরে এখন স্বামী বলতেছে কে গো তোমার স্টার জলসা শেষ হয়নি, এখন খাবার দাও। বউ বলতেছে ধৈর্য যখন ধরলেই তাহলে আর 8 ঘন্টা ধরো, এখন জি বাংলা দেখতেছি। স্বামী ধৈর্য ধরতেছে আর বউ স্টার জলসা জি বাংলা দেখতেছে। আল্লাহ কয় তুই ধৈর্য ধরে জাহান্নামত যাবি, ওই ধৈর্য ধরা যাবে না। ওই সময় বউকে সাইজ করা প্রত্যেকটা স্বামীর উপর আল্লাহ ফরজ করে দিয়েছে। জোরে কোন কথা ঠিক কি? এখন শয়তান এত সুন্দর ওয়াজ করতেছে, সে ওয়াজে হাওয়া পাগল হয়ে গন্ধম খাচ্ছে। একলা খালে হবে না তো, তোমার স্বামীরেও খাওয়ান লাগবে। স্বামীরেও খাওয়াইছে, ফল হিসাবে খাওয়ার পারে নাই, শরবত হিসাবে খাওয়াইছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো হাওয়া আগে খাইছে না আদম আগে খাইছে? গন্ধম খাওয়ার কারণে যদি আল্লাহ হাওয়াকে সঙ্গে সঙ্গে জান্নাত থেকে বের করে দিত তাহলে তো আদমকে খাওয়া লাগতো না। কিন্তু হাওয়া গন্ধম খায়, আল্লাহ কিছুই কয় না। কিন্তু যেই মাত্র আদমরে খাওয়াইছে সঙ্গে সঙ্গে আল্লাহ আদমকে জান্নাত থেকে বের হওয়ার হুকুম দিল। আদম নবী কষ্ট করে একটা গান গাইছে, বিনা দোষে দোষী কইরা আল্লাহ আমায় দিলা জেলখানা, আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া মানুষ আদম একজন। আল্লাহ কয় আদম তোমাকে বিনা দোষে জান্নাত থেকে দুনিয়ায় বের করে দিচ্ছি, এই কথা তোমাকে কে বলল? আদম বলতেছে আমার বিবেক। এদিক তাকান, দেখি বিবেক। সবচাইতে বড় আদালতের নাম কি? আরো জোরে বলে। বিচারকের আসনে বসে আছেন, কিন্তু বিবেক যদি না থাকে পরিমনির মতো মানুষ জামিন পাবে, আলেমদেরকে জেলের মধ্যে ঢুকায় রাখবে। জোরে কোন কথা ঠিক না? বিবেক বিবেক অনেকে যায় আর কয় বিচারকের বিবেক নাই, সব মিছিল করে আমরা বিচার চাই বিচার চাই। কার কাছে রে? এই হরতাল করো অবরোধ করো, কই বিচার চাই। আমার ওয়াদের মধ্যে শোনেন নাই যে 7 বছর ধরে চাপায়ের কানসাটের আমের বাগান করছে আপনাকে নগাঁয়। জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম ধরছে কিনা, পাকছে কিনা। যাই দেখে ছোট এক ছেলে পাকা আম ব্যাগের মধ্যে তুলতেছে গাছে চড়ে। বাগানের মালিক কয় আমি খাইনি, আমার বউ চল কেউ খাই নাই, তুই আমার গাছে চড়ে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দিব রে। এই তোর বাপকে গিয়ে বিচার দিব। ছেলে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে বাপকে কোথায় গিয়ে বিচার দিবেন, আমার বাবাও তো আর এক গাছে চড়ছে।
তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়, গাছের নিচে বসে কান্দে আর বলে আল্লাহ বিচার দিব কার কাছে, বেটাও চোর বাপও চোর। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমাদের সমাজের অবস্থা কি? বিচার দিবেন কার কাছে? চোর কোনোদিন চোরের বিচার করবে না। জোরে কোন কথা ঠিক কিনা?